বিরিয়ানি বানাবার আছে বড় হয়রানি, তবে এইভাবে বানালে এর যা স্বাদ হবে ভুলে যাবে সব খাটুনি। বিরিয়ানি ভালোবাসে না এইরকম মানুষ খুব কমই আছে, তবে বিরিয়ানির গন্ধে যাদের খিদেটা একটু বেশি পায় তারা একবার রেসিপিটা দেখে নাও। তার জন্য চলো চলো আমার সাথে রান্নাঘরে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করব। তার জন্য দেখো আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। এবার এই চিকেনটায় আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ ভিনিগারও দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সব 1 চামচ করে নিয়েছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, নুন আর সর্ষের তেল, সমস্ত কিছু ভালো করে দিয়ে ম্যারিনেশন করছি। এই ম্যারিনেশন প্রক্রিয়াটা কিন্তু খুব জরুরি। যত ভালো করে ম্যারিনেশন করবে চিকেনের মধ্যে মশলাগুলো তত ভালো করে ঢুকবে। 1 ঘন্টা হাতে সময় থাকলে ম্যারিনেশন করে রেখে দেবে, না থাকলে 30 মিনিটও রাখতে পারো। তারপর কড়াই তেল দিয়ে কিছু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, যেটাকে তোমরা বেরেস্তা বলো। আমি কিন্তু পেঁয়াজটা ঠিক সেই পাঁপড়ের মতো করে ভাজছি না, ওটা আমার ঠিক ভালো লাগে না। আমি একটু হালকা করেই ভাজছি। তোমরাও না একবার এরকম করে খেয়ে দেখবে, এতদিন তো খেলে পাঁপড়ের মতো করে। তারপর আমি কিছু সেদ্ধ করা আলু আর ডিম, সেটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা এখানে আমি 50% মতোই সেদ্ধ করেছিলাম। তাহলে ডিম, আলু আর পেঁয়াজ সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেল। এবার আমি চিকেনটাকে কষবো। তার জন্য প্রথমে কড়াই তেল দেব, আবার তেল দিয়ে কিছু গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটাও তুলবো। তুলে অল্প করে নুন আর চিনি দিয়ে ভালো করে ভাজবো। চিনিটা আমি দেব শুধুমাত্র কালারের জন্য আর টেস্টার ব্যালেন্সের জন্য। তারপর কিছু কেটে রাখা টমেটো তুলে দিয়ে টমেটো পেঁয়াজ গলে গেলে ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে ভালো করে কষাতে শুরু করব। আর হ্যাঁ, সময় হাতে নিয়ে চিকেনটাকে চেষ্টা করবে খুব ভালো করে কষাবার, কেননা চিকেনটা যত ভালো করে কষে রান্না করবে বিরিয়ানির স্বাদ কিন্তু তত ভালো হবে। তাই হাতে সময় নিয়ে চিকেনটাকে বানাবে। চিকেনটা এদিকে আমার কষা হতে থাক, আমি অন্যদিকে রাইসটা বসিয়ে নিই। তার জন্য পরিমাণ মতো জল নিয়েছি। প্রথমে একটু লেবুর রস চিপে দিলাম, একটু নুন দিলাম, সাদা তেল দিলাম আর কিছু গোটা গরম মশলা দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরে চালটা ধুয়ে আমি তুলে দিলাম। আমি কিন্তু ডাইরেক্ট ধুয়ে তুললাম, কোনো রকম ভিজিয়ে রাখিনি। এদিকে ভাতটা হোক, আবার আমি চিকেন কষায় ফিরে এলাম। দেখো আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম চিকেনে। আমি এখানে 600 চিকেন নিয়েছি আর 500 কিন্তু চাল নিয়েছি, ওটা আমার বলা হয় না তাই আমি বলে দিলাম। তারপর চিকেনটা কষা হতে থাক। আর এদিকে দেখো খেয়াল করে আমি কিছু ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়েছিলাম, ওই আলুগুলো কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিলাম। 20 মিনিট ওই আলুটাকেও কষে নেব। তারপর রাইসটা হয়ে যাওয়ার পর রাইসটাও নামিয়ে রাখলাম। এরপর 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়ার জল, একটু বিরিয়ানির কালার, মিঠে আতর দুধের সাথে গুলে রেখে দিলাম। এরপর বিরিয়ানি সাজানোর পালা। যাতে সাজাবো তাতে একটু ঘি ব্রাশ করে নিলাম। তারপরে কি করলাম, রাইসটা দিলাম, দিয়ে আলু আর চিকেনটাকে তুলে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিলাম আর বিরিয়ানি মশলা দিলাম আর দুধে গুলে রাখা মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল ওটাকেও দিতে শুরু করলাম। এইভাবে ঠিক পাট পাট করে সাজিয়ে নিলাম। 2 থেকে 3টে লেয়ার আমার হয়েছিল। আর হ্যাঁ, আরেকটা জিনিসও করেছি, আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। সেই লঙ্কাগুলো আমি ঠিক 2 নম্বর লেয়ারটার মাঝে দিয়ে দিয়েছিলাম। আমার 3টে লেয়ার হয়েছিল, আমি 2 নম্বরে দিয়েছিলাম। খুব ভিতরে বা খুব উপরের দিকে দিলে হবে না। এই লঙ্কাগুলো যারা ঝাল খেতে পছন্দ করো তারা একবার এই ভেপে যাওয়া লঙ্কাগুলো খেয়ে দেখবে এর কি টেস্ট হয়। তারপর সমস্ত কিছু দিয়ে একদম শেষের ইয়েতে ভালো করে বিরিয়ানি মশলা আর কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এখানে ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছি। আপনারা যদি চান তাহলে সে আটাটাকে গুলেও রেডি করে করতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছি। তারপর এইভাবে দমে 1 ঘন্টা আমি বসিয়ে দিয়েছি। প্রথমে 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। দিয়ে দেখুন বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, হয়তো চালগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কেউ কারো গায়ের সাথেও লাগেনি। কতটা ঝরঝরে হয়েছে খেয়াল করে দেখুন। আর হ্যাঁ, যেভাবে বললাম সেভাবে যদি বানান, আলুটার স্বাদ আর পেঁয়াজটা আর লঙ্কাটা খেয়ে দেখবেন। আর হ্যাঁ, চেষ্টা করবেন চিকেনের গ্রেভি একটু রাখার, ওটাকে একটু জল দিয়ে হালকা একটু নুন দিয়ে ফুটিয়ে নেবেন একদম তলার দিকে, যে কড়াতে চিকেনের গ্রেভিটা থাকবে। সমস্ত কিছু এইভাবে বানিয়ে খেয়ে দেখবে চিকেন বিরিয়ানির স্বাদ কেমন হয়। আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।